আপনারা দেখতেছেন প্রাথমিক বিদ্যালয়ের প্রথম প্রান্তিক পরীক্ষা চলতেছে। আজকে পরীক্ষার বিষয় হলো বাংলা। দেখতেছেন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কত সুশৃঙ্খলভাবে তাদের প্রথম প্রান্তিক পরীক্ষার বাংলা বিষয়ে পরীক্ষা দিচ্ছে। চতুর্থ শ্রেণীর বিষয় বাংলা, সময় 2 ঘন্টা, পূর্ণমার্ক 100। প্রথম প্রশ্নটা হচ্ছে কবি ও কবিতার নাম সহ পালকির গান অথবা স্বাধীনতার সুখ কবিতার প্রথম 8 লাইন লিখি। দ্বিতীয় নম্বর হচ্ছে সংক্ষেপে প্রশ্নের উত্তর লেখো। তৃতীয় হলো রচনামূলক প্রশ্নের উত্তর লেখো। চতুর্থ হলো শব্দের অর্থ লেখো। পঞ্চম বাক্য গঠন করো। ষষ্ঠ সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। সপ্তম সঠিক উত্তর পত্রে লেখো। বাংলা তারপরে হচ্ছে লিঙ্গ পরিবর্তন করো। যুক্ত বর্ণ ভেঙে লিখো। বিপরীত শব্দ লেখো। ডান দিক থেকে শব্দ বেছে নিয়ে বাম দিক শব্দের সাথে মিলাও। নিচের প্রদত্ত বাক্যগুলো যথাস্থানে বিরাম চিহ্ন ব্যবহার করে উত্তরপত্রে লিখো। তারপর হচ্ছে 13 নম্বরে মনে করো তুমি ভোলা সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে চাও, তোমার নাম ও 14 নম্বর হচ্ছে প্রদত্ত অনুচ্ছেদ থেকে একটি রচনা লিখি। অত্র বিদ্যালয়ে যে সকল শিক্ষার্থীরা যথাসময়ে উপস্থিত হয়ে প্রথম প্রান্তিক পরীক্ষা বাংলা বিষয় চতুর্থ শ্রেণীর পরীক্ষা দিতে পারোনি, তাদের জন্য আমি প্রশ্নটা অবশ্যই ভিডিওতে দিয়ে দিলাম এবং তোমরা চেষ্টা করবে সুস্থ হয়ে যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত হয়ে তোমাদের প্রান্তিক মূল্যায়নে অংশগ্রহণ করার জন্য। আপনারা দেখতেছেন চতুর্থ শ্রেণীর, এখানে 3টি শ্রেণীর ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে, পঞ্চম, চতুর্থ এবং তৃতীয়। আমরা আরেকটি হলরুমে চলে আসছি। এখানে আপনারা দেখতেছেন অনেক ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে। আজকে তোমাদের কি পরীক্ষা? কি পরীক্ষা? বাংলা। হ্যাঁ, লেখো লেখো। প্রথম প্রান্তিক পরীক্ষা তৃতীয় শ্রেণীর বিষয় বাংলা। অধিক পরিমাণ ছাত্রছাত্রী হওয়ার কারণে প্রতি বেঞ্চে 3 জন করে, তাদের লিখতে অনেক কষ্ট হচ্ছে। অত্র বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ছাত্রছাত্রী অধিক পরিমাণ হওয়াতে তাদের বসাতে অনেক বিঘ্নতা ঘটতেছে। আপনারা দেখতেছেন এক এক বেঞ্চে 3 জন 4 জন করে শিক্ষার্থী লিখতেছে, তাদের লেখায় অনেক সমস্যা হচ্ছে। তারপরেও কিছু করার নাই, তাদের পরীক্ষা তাদের দিতে হবে। এই মুহূর্তে যারা বিদ্যালয়ে উপস্থিত হয়ে বাংলা পরীক্ষা দিতে পারেনি, তাদের জন্য আমাদের ভিডিওতে প্রশ্ন দেয়া থাকবে। অসুস্থতা অথবা বিভিন্ন সমস্যার কারণে উপস্থিত হতে পারেনি, তারা পরবর্তীতে বিদ্যালয়ে উপস্থিত হয়ে প্রান্তিক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অবশ্যই চেষ্টা করবেন এবং অভিভাবকবৃন্দ যারা আছেন তারা অবশ্যই এই প্রশ্ন দেখে যদি আপনারা বাসায়ও মূল্যায়ন করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম প্রান্তিক পরীক্ষা তৃতীয় শ্রেণীর বাংলা বিষয় পরীক্ষা চলছে। এইখানে পঞ্চম, চতুর্থ এবং তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে। তারা খুবই মনোযোগী, তাদের পরীক্ষা চলতেছে। আজকে তাদের পরীক্ষার বিষয় বাংলা।
তাদের পরীক্ষার বিষয় হচ্ছে বাংলা। আমি আপনাদেরকে এখন তৃতীয় শ্রেণীর প্রশ্নটি তুলে দেওয়ার চেষ্টা করব। আপনারা তৃতীয় শ্রেণীর বাংলা বিষয় বাংলা দেখছেন। সময় 2 ঘন্টা 30 মিনিট। প্রথম প্রশ্নটা হচ্ছে কবি ও কবিতার নাম সহ আমি হব কবিতার প্রথম 8 লাইন। দ্বিতীয় নম্বরে আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। তৃতীয় হচ্ছে রচনামূলক প্রশ্নের উত্তর দাও। শব্দার্থ লিখি 4 নম্বরে। 5 নম্বরে বাক্য তৈরি করি। 6 নম্বরে শূন্যস্থান পূরণ করো। 7 নম্বরে সঠিক উত্তরে সংক্ষেপে লিখো। তারপর অপর পৃষ্ঠায় আছে 8 নম্বরে লিঙ্গ পরিবর্তন করো। 9 নম্বরে যুক্ত বর্ণ লেখো। 10 নম্বরে হলো বিপরীত শব্দ লিখি। 11 নম্বরে বাম পাশ থেকে ডান পাশ মিলাই। 12 নম্বরে যথাস্থানে বিরাম চিহ্ন ব্যবহার করে বাক্যগুলো উত্তরপত্রে লিখো। 6 নম্বরে আছে একটি ফরম। 7 নম্বর তারপর 12 নম্বরে আছে অনুচ্ছেদ। এতে আছে রচনা। 3টি রচনা দেওয়া আছে। তো আমরা এই সকল প্রশ্নের উত্তর দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ওনারা খুবই মনোযোগী হয়ে শিক্ষার্থীরা তাদের পরীক্ষা অংশগ্রহণ করছে, তাদের উত্তরপত্র লেখার চেষ্টা করতেছে। আমরা আরেকটি হলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন অধিক পরিমাণ বিদ্যালয় ছাত্রছাত্রী, এই জন্য প্রত্যেকটা বেঞ্চি প্রতি রুমে 2 জন 3 জন করে তারা তাদের প্রথম প্রান্তিক পরীক্ষা অংশগ্রহণ করেছে। ছাত্র বিদ্যালয় প্রতিটি হল ঘুরে দেখানোর চেষ্টা করলাম। আপনারা তো দেখতেইছেন প্রত্যেকটা শ্রেণীতে অধিক পরিমাণ ছাত্রছাত্রী, তাদের বসার টেবিলে চেয়ারে সংকুলন হচ্ছে না, তার জন্য এক একটা চেয়ার বা টেবিলে 3 জন করে ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে। আপনারা দেখতেছেন প্রাথমিক বিদ্যালয় প্রথম প্রান্তিক পরীক্ষা চলতেছে। আজকে পরীক্ষার বিষয় হলো বাংলা। আজকে এই বাংলা পরীক্ষা আপনারা দেখতেছেন অত্র বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা খুবই মনোযোগ সহকারে তাদের উত্তরপত্র লিখতেছেন। আমি আপনাদের বিভিন্ন শ্রেণী ঘুরে দেখানোর চেষ্টা করলাম।